রাজনৈতিক অনিশ্চয়তা আর নিত্যপণ্যের দাম বৃদ্ধির চাপ নিয়ে চলা অর্থনীতিতে অর্থবছর শেষে জিডিপি প্রবৃদ্ধি হতে পারে ৩.৩ থেকে ৪.১%। সাধারণ অর্থনীতি বিভাগের প্রতিবেদনে উঠে আসে এমন আভাস। সোমবার পরিকল্পনা মন্ত্রণালয়ে প্রতিবেদন প্রকাশ করা হয়। অনুষ্ঠানে বক্তারা বলেন, বিদেশি বিনিয়োগ বৃদ্ধি সহ সামগ্রিক অর্থনীতিতে স্থিতিশীলতা আসতে পারে রাজনৈতিক সরকারের আমলে। মন্থর হয়ে পড়া অর্থনীতির গতি ফেরানোর চ্যালেঞ্জ নিয়েই অন্তর্বর্তী সরকার পার করতে হয়েছে পুরোটা সময়। গেল এক বছরে ঘুরে দাঁড়াতে না পারলেও ঠেকানো গেছে নেতিবাচক ধারা। সোমবার সাধারণ অর্থনীতি বিভাগের প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে ঘুরে ফিরে উঠে আসে অর্থনীতির গতি প্রকৃতির নানা প্রসঙ্গ। প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, বছর জুড়েই অর্থনীতির সঙ্গী ছিল রাজনৈতিক অনিশ্চয়তা আর নিত্যপণ্যর দাম বৃদ্ধির চাপ। জানিয়ে অর্থ বছর শেষে জিডিপির প্রবৃদ্ধি হতে পারে ৩.৩ থেকে ৪.১%। পরের বছর বেড়ে যা ছাড়াতে পারে ৫%-এর ঘর। একটা বিপজ্জনক এবং বাধ্যতামূলক পরনির্ভরশীলতার দিকে আমরা চলে যাচ্ছি। মূল্যস্ফীতি অনেক উঁচু, প্রবৃদ্ধি মন্থর, রফতানির গতি ইদানিংকালে কিছুটা কমেছে। যে অবস্থায় আমরা ছিলাম তার চেয়ে আমরা খারাপের দিকে যাইনি, আমরা সামনের দিকে এগোচ্ছি। এনবিআর বিলুপ্ত করে গঠন করা রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা বিভাগ দুটি চালু হচ্ছে চলতি বছরের ডিসেম্বরেই। আর প্রধান উপদেষ্টার প্রেস সচিব জানান, ব্যক্তি বা রাজনৈতিক স্বার্থের কারণে বিরোধিতা নয়, বাস্তবতা বুঝে করতে হবে অন্তর্বর্তী সরকারের সমালোচনা। আমরা একটা লং টার্ম ডেট ট্র্যাপের দিকে যাচ্ছি কিনা, আসলে চলে গেছি অলরেডি। আদায় বেড়েছে, কিন্তু যতটুকু আদায় আমাদের প্রয়োজন আমরা এর ধারে কাছেও নাই। মিক্স মেসেজিং এর জন্য আমরা অনেক জায়গা থেকে খুব ভালো সাপোর্ট পাইনি। এটা বড় খুব কম সাপোর্ট পেয়েছি হচ্ছে বিজনেস অ্যাসোসিয়েশনগুলো। কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর বলেন, ইসলামিক ব্যাংকগুলোর তারল্য কমে যাওয়ায় চাপে পড়েছে আর্থিক খাত। প্রকল্প ব্যবস্থাপনায় অনিয়ম ও দুর্নীতির চিত্র উঠে আসে এদিনের আলোচনায়। অলরেডি আমাদের অ্যাকাউন্ট বন্ধ করে দিচ্ছিল অথবা সংকুচিত করে দিচ্ছিল। এক্সচেঞ্জে যদি ফ্লোট করা হয়, আই ওয়াজ অ্যাবসলিউটলি শিওর মাইসেলফ যে আমাদের এক্সচেঞ্জে পাকিস্তান বা শ্রীলঙ্কার মতোই হবে। ইনভেস্টমেন্ট ফল করে প্রত্যেকটা কান্ট্রি আমরা কম্পেয়ার করেছি। এই যেখানে ভায়োলেন্টলি সরকার পতন হয়, বাংলাদেশে সেখানে ফরেন ইনভেস্টমেন্ট এফডিআই 19% ইনক্রিজ করেছে। অনুষ্ঠানে বক্তারা বলেন, রাজনৈতিক সরকার আসলে বাড়বে বিনিয়োগ, স্থিতিশীল হবে অর্থনীতি। দেলোয়ার হোসাইন দোলন, চ্যানেল 24, ঢাকা।